দমে দমে জপরে মন আল্লাহ 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 দমে দমে জপরে মন আল্লাহ 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 ওরে দমে তাকিতে সাধন কর দমে তাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে জপরে মন আল্লাহ 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 দমে দমে জপরে মন আল্লাহ আল্লাহ মৌলার প্রেমে যে ডুবিয়াছে কোজে সে জন তারে পাইছে মুনসুর হাল্লাস কুই যা পাইছে মুনসুর হাল্লাস কুই যা পাইছে জল্লে জালালো দমে দমে জপরে মন আল্লাহ 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 দমে দমে জপরে মন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক বরকতময় সূরা। এই সূরার এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক হাদিস তিনি বলেছেন। একখান হাদিস পাওয়া যায়, যেই ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের বাদ সূরা মুলুকের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যখন আজরাইল পাঠাবে, আজরাইল তার জানটা যখন নেওয়ার সময় আসবে, জানটা এমন ভাবে কবজ করবে, একজন হোটেলের কারিগর সকালবেলার রুটি বানানোর জন্য যেভাবে ময়দার খামির বানায়, ময়দার খামিরের ভিতরে হঠাৎ করে দেখা যায় লম্বা একটা মাথার চুল পড়েছে। খামির থেকে চুলটা যখন টান দিয়ে বের করে, চুলটা বের হয়ে আসে কিনা? চুলটা টান দিয়ে বের হওয়ার সময় ময়দার খামিরটাকে কোনো নাড়াচাড়া করেনি। কথা বলেন পায় না। আল্লাহর মুমিন বান্দারা তেমন টের পাবে না। কেন টের পাবে না? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলে, ও আমার জান্নাতের ফেরেশতারা, তার সামনে আমি আল্লাহর নিয়ামত জান্নাতটা তুলে ধরো। জান্নাত দেখতে দেখতে আজরাইল কোন সময় প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে যায়, সে যেন জান্নাত দেখতে দেখতেই মৃত্যুবরণ করে, বিন্দু পরিমাণ যেন টের পায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর মুহাক্কিক বান্দা যারা, আমার জীবনেও কিছু মুমিন বান্দার মৃত্যু দেখেছি, হাসতে হাসতে সুন্দরভাবে সাকরাতের কোনো কিছু টের পায় নাই, মৃত্যুবরণ করে। আমল ভালো ছিল, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় কিন্তু মানুষের আমল ভালো না খারাপ এই দুটা প্রকাশ পায়। আজ থেকে 2-2.5 মাস আগে আমার শ্বশুর, কষ্ট হচ্ছে আপনাদের, অনেকে উঠাউটি করছে যে, আজ থেকে 2-2.5 মাস আগে আমার শ্বশুর ইন্তেকাল করেন। খুব আমলি মানুষ ছিলেন, ক্যান্সার হয়ে গিয়েছিল। মৃত্যুর 15 দিন আগে জবান বন্ধ হয়ে যায়, কোনো কথা বলতে পারে না, কারোর সাথে কোনো কথা বলতে পারে না, কারো কথা শোনেও না, শুধু পানি হালকা দিলে খেতে পারে, আর কিছু না। কিন্তু কোনো সময় দেখা যায় পূর্ব দিকে নামাজ পড়ে, কোনো সময় উত্তর দিকে নামাজ পড়ে, কোনো সময় দক্ষিণ দিকে নামাজ পড়ে,
দিক নির্ণয় করতে পারে না। ওই যে মসজিদের সাথে সম্পর্ক ভালো ছিল, এজন্য নামাজ, তার ভালো ভালো আমলগুলো দেখা গেছে। মৃত্যুর 1 মিনিট আগে জবান খুলে গেছে, হঠাৎ করে জোরে উচ্চ সুরে বলতে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ শুনে সবাই আসছে, আসার পরে দেখে হাসতে হাসতে ডান দিকে মাথাটা হেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন করুক। তো ভালো আমল করেছিল, মানুষে ভালো বলতো, আমল ছিল ভালো, মসজিদের সাথে সম্পর্ক ছিল, আর আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল। এজন্য ইমানের সাথে মৃত্যু হয়েছে বলে আমরা আশাবাদী। আবার জীবনে অনেক মানুষও দেখেছি, অনেক জুলমতকারী ছিলেন, জালেম। মৃত্যুর আগে এমনভাবে 4 জনে 5 জনে ধরে রাখতে পারে না, খালি সাইরা দে, লাঠি আন। আমি দেখেছি, লাঠি সুড়া কই রে, ভাই পাতিজা কই রে, মাইরা লাইতাছে রে, আযাবের ফেরেশতা আইতাছে আর কি। আযাবের ফেরেশতা দিকে ভাই বাতিজারে ডাহে, এই যে খালি লাঠি মারামারি করছে, এগুলা দেখা। আমার এলাকার আরেকজন মানুষ ছিল, মৃত্যুর সাকরাতের সময় পানি দিলে পানি খাইতে পারে না, শরবত দিলে শরবত খাইতে পারে না, একটা চামিচ দিয়ে যখন একটু মদ দেয়, মদ টপটপায়া খায়। খা, কবরে গিয়ে ভালো করে গুথায়, এমন গুথারি গুথাইব, ঠিক না? ভালো আমল এগুলো না। সম্মানিত ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু দুনিয়াতে রং তামাশা ফুর্তি করার জন্য আসি নাই। একটা কথা, আপনি যদি বলেন আমার জান্নাত লাগবে না, আমি জাহান্নামেই যাব, আমার জান্নাত লাগবে না, আপনার কোনো ধরনের দুনিয়াতে চলাফেরার কোনো বাধা নাই। আপনি যদি বলেন আমার জান্নাত লাগবে না, কোনো বাধাই নাই আপনার চলাফেরার, যেমনে মন চায় চলতে পারেন। না আছে আপনার জন্য হালাল, না আছে হারাম, আপনার জন্য সব জায়েজ। এটা আপনার জন্য ব্যক্তিগতভাবে। যদি বলেন আমার জান্নাতের প্রয়োজন নাই, আর যদি বলেন না আমার জান্নাত লাগবে, তাহলে কিন্তু অনেক কিছু আপনাকে বেঁচে চলতে হবে, ঠিক না? আসুন ভিতরে যাব আলোচনার। জি, 2-3 জনে বলছে, সবাই যাবেন? সজাগ আছেন তো? ঘুমান নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরা মুলকের এত ফজিলত, আসুন দেখি সূরা মুলকের ভিতরে কি আছে। মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। আমাদের দেশে একটি ভাষায় বলে গোটা মুল্লুকটা দখল করিয়ে লাইছে, কয় না মুল্লুক, আমরা এটা মুল্লুক, আসলে মুল্ক মানে গোটা দেশ, গোটা রাজত্ব, গোটা পৃথিবীর রাজত্ব, সার্বভৌম যেটাকে রাজত্ব বলা হয়, এটাকে আরবিতে বলা হয় মুলক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের শুরুতেই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ তাআলা, বরকতময় আল্লাহ তাআলা যার হাতে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব। গোটা পৃথিবীর রাজত্ব কার কাছে? গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহর কাছে নাকি অন্য কারো কাছে? আমাদের আফামনির কাছে? মোদি, ভারত সরকার, পাকিস্তান সরকার, মিশর সরকার, আরব সরকার, কারো কাছে? গোটা পৃথিবীর রাজত্ব কারো কাছে নয়। তবে ইতিহাস জেনে রাখার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন ব্যক্তির হাতে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। 2 জন ছিল আল্লাহর মুমিন বান্দা, আর 2 জন ছিল কাফের। ওনাদের কাছেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব বেশি দিন দিয়ে রাখেন নাই, ছিনিয়ে নিয়েছেন। নমরুদ বলেন, ফেরাউন বলেন, খুবই বাহাদুরি দেখিয়েছিল, আজকে তাদের বাহাদুরি আসেনি।
এদের কাছ থেকেও আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে চিরকাল যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরের অংশে কি বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার হাতে যিনি প্রতিটি বিষয়ে ক্ষমতাবান। আমার আল্লাহ এমন না এ বিষয়ে ক্ষমতা আছে এ বিষয়ে নাই, এ বিষয়ে আছে ও বিষয়ে নাই। আমার আল্লাহ কিন্তু তেমন না। এই পৃথিবীতে যত মানুষ আছে সকল বিষয়ের ক্ষমতাবান না। একদিকে ক্ষমতা থাকলে আরেক দিকে নাই। মানুষ এই পৃথিবীতে কেউ কামেল না, কামেল মানে পরিপূর্ণ, নাকেস মানে অপূর্ণ। এই সৃষ্টির দিক থেকে, ক্ষমতার দিক থেকে পৃথিবীতে কোনো মানুষ কামেল না, সবাই নাকেস। যেমন ধরুন আমরা যারা বক্তা আছি, ওয়াজের দিকে একটু পরিপূর্ণ, একটু দক্ষতা ভালো, রাজনীতিক দিক দিয়ে কাঁচা। রাজনীতিক ম্যান যারা, তারা রাজনীতিক দিক দিয়ে ভালো, ইসলামিক দিক দিয়ে কাঁচা। একটা ছাত্র অঙ্কে ভালো হলে বাংলায় কাঁচা, অঙ্কে কাঁচা হলে বাংলায় ভালো, আবার ইংলিশে ভালো হলে অঙ্কে কাঁচা, ইংলিশে ভালো হলে অঙ্কে কাঁচা। একটা না আরেক দিক দিয়ে মানুষ অপূর্ণ আছে। কিন্তু আমার আল্লাহ তেমন না, যিনি প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান, প্রতিটি বিষয়ে ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি আল্লাযী, যিনি সৃষ্টি করলেন, খলাকাল মাউত, যিনি মরণ সৃষ্টি করলেন এবং হায়াত সৃষ্টি করলেন, যিনি আমাদের মউত সৃষ্টি করলেন, যিনি হায়াত সৃষ্টি করলেন। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, রাগ করবেন নাকি? সহজ প্রশ্ন। আমাদের হায়াত আগে না মউত আগে? সবাই বলেন। বলছেন তো সবাই? আমাদের হায়াত আগে, মউত পরে। আপনারা বললেন হায়াত আগে, মরণ পরে। কেন বললেন? কারণ আমরা তো এখনো মরি নাই, এজন্য মরণ পরে। তাহলে হায়াত যদি আগে হয়, মরণ যদি পরে হয়, একটা প্রশ্ন জাগে, মালিক তুমি তো কোরআন এভাবে সাজাইতে পারতাই, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা। কোরআনে হায়াতের কথা আগে আনতে পারতা, মউতের কথা পরে নিতে পারতা। কিন্তু তুমি তো আগে মউতের কথা বলছো, হায়াতের কথা পরে নিয়েছো। কারণটা কি? আপনারা বললেন হায়াত আগে মউত পরে, আমিও জানি হায়াত আগে মউত পরে, কিন্তু আল্লাহ কয় না না না, তোমার মউত আগে হায়াত পরে। ফেস লাগছেনি? ফেস লাগছেনি? আমি ভাইঙ্গা দেই বিষয়টা। আমরা জানি হায়াত আগে মউত পরে, আল্লাহ বলি না রে, না রে, না বান্দা, তোমার মউত আগে হায়াত পরে। বিশ্লেষণ না দিলে কিন্তু ফেস লাগবো। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মসজিদে প্রত্যেক নামাজের কয় মিনিট আগে আজান হয়? 15 মিনিট, ঠিক না? প্রত্যেক আজানের কয় মিনিট পরে জামাত? 15 মিনিট। মাগরিবেরটা যেহেতু সময় কম, ভিন্ন কথা। প্রত্যেক নামাজের 15 মিনিট পরে, প্রত্যেক আজানের 15 মিনিট পরে জামাত। জামাত আরম্ভ করার আগে মুয়াজ্জিন দাঁড়ায়া আবার একামত দেয়নি?
দেয় কি না? একামতের মধ্যে দুইটা শব্দ বাড়ানো লাগে, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ। অনেকে আবার খাটকা মুদির সালাত, খাটকা মুদির সালাত আছে না নাই? ইমাম সাহেব যারা তারা কইতে পারবো কত রকমের একামত পাওয়া যায়, ঠিক কি না? যাই হোক, এরপরেও তো তারা নামাজি, ঠিক কি না? তারপরেও তো তারা কি নামাজি। ওমা হুজুর, আমি তো ভয় পাই গেছি, আমাকে লাঠি সোটা লুই আইছি নি। মাশাআল্লাহ, কি করবেন? আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজান একামতে পার্থক্য আছে না নাই? আজান দেয় সুর দিয়া, একামত দেয় সুর ছাড়া, ঠিক না? বা হালকা সুর দিয়া। প্রত্যেক আজানের 15 মিনিট পরে জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আজান না একামত? আজান। আরেকটা আছে একামত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না নাই? প্রত্যেক আজানের 15 মিনিট পরে জামাত। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, প্রত্যেক একামতের কয় মিনিট পরে জামাত? সাথে সাথে। বুঝেন নাই? একামতের কয় মিনিট পরে? ইমাম সাহেব যখন দাঁড়ায়া একামত দেয়, কয় মিনিট পরে জামাত? সাথে সাথে। 2 থেকে 3 সেকেন্ড ইমাম সাহেবের হয়তো একটু লেট হতে পারে, 2 থেকে 3 সেকেন্ড। এখন আসুন, খুব গভীর আলোচনায় ঢুকলাম। আমরা যেদিন পৃথিবীতে শুভ আগমন করলাম, আমরা যেদিন দুনিয়াতে কি করলাম? আগমন করলাম, আমাদের কানের মধ্যে আজান একামত হইছে নি? আপনাদের সিলেটে বাচ্চা সন্তান হইলে দেয় না আজান একামত? দেয় না? ছেলে হইলে না মেয়ে হইলে? হ্যাঁ, মেয়ে হইলে দিতে নাই না? ঝামেলা আছে আমি জানি, এই ওয়াজটা যত জায়গায় করি কম বেশ আছে। এটা আমাদের অনেকের জানা নাই, কেউ মাইন্ড করবেন না, আমরা শিখার জন্য আসছি। আমি খালি শিখাইতে আসি না, আমারও অনেক কিছু শিখার আছে আপনাদের কাছ থেকে, ঠিকই না? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ছেলে হইলে আমরা অনেক সময় আজান একামত দিই, মেয়ে হলে দেই না। মেয়ে হইলে কেউ আজান দিতে চাইলে অনেক মুফতি দাঁড়ায়া যায়। কিরকম মুফতি? সাধারণ মুফতি। ওই কি গাইছ আজান দিতে হয়েছে, এটিকে বলিল নমাজ হইব, এটা ফুরিটা হইছে, মাইয়াটা হইছে, কি লিখে আজান দিতে? শেষ, ফতোয়া দিয়ে দূর করে দেয়, ঠিক কিনা? না না না, মনে রাখবেন, ছেলে হইলে শুধু আজান একামত না। আমার নিজের অনেক সময় ভুল ধারণা ছিল এই বিষয়ে। মেয়ে সন্তান হইলেও আজান একামত দিতে হয়, ঠিক না? ছেলে মেয়ে উভয়জন হইলে আজানও দিতে হয়, একামতও দিতে হয়। এখন দেওয়ার সিস্টেম কিতা? অমুক সাহেবের বাচ্চা হইছে, এখন আজান দিত কেডা? ইমাম সাহেব কই রে, ইমাম সাহেব কই? তাড়াতাড়ি ইমাম সাহেবরে খুঁজে। ইমাম সাহেবকে যদি না পায়, আমার ভুল হইছে, আজান দিল না, খেলি চাকরি শেষ, ঠিক না? অনেক ইমাম সাহেবের চাকরি জায়গা। আজানটা কে বলছে? ইমাম সাহেব দিবে? এটা কি ইমাম সাহেবের দায়িত্ব নাকি? আজান দিবেন আপনি নিজে। ইমাম সাহেব তো তখন যাবে না আপনার রুমে, কারণ আপনার স্ত্রী মৃত্যুর শয্যা থেকে উঠেছে। একজন মহিলা যখন বাচ্চা প্রসব করে, তখন গায়ের কাপড় চোপড় ঠিক রাখতে পারে না, তখন তারা এমন অবস্থায় থাকে, একজন ইমাম সাহেব কেন ওই ঘরের মধ্যে ঢুকবে? আপনি নিজে দিবেন। আপনি কইবেন আমি আজান পারি না। 5 ওয়াক্ত প্রতিদিন আজান দেয়, এই আজানও যদি কোন আপনি পারি না, ফারেনডা কিতা? হ্যাঁ, 5 ওয়াক্ত আজান হইলে এই আজান যদি না শিখতে পারি, তাহলে ফারি কি? ঠিক কিনা? ফারি শুধু মেসির দাদার নাম কি? ফারি শুধু নেইমারের নানার নাম কি? একেবারে নসব নামা কইতে আরি, আজান শিখতে আরি না। কথা কোন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, আজান দিবেন নিজে। এখন কেমনে দিবেন? আজান দেওয়ার সিস্টেমও অনেকে জানি না। বাচ্চা প্রসব হইছে ঘরে, বাচ্চারে রাখে ঘরে, বাহিরে দাঁড়াইয়া তুফাইন না আজান শুরু করে। আছে না নাই? আজান দেওয়ার সিস্টেমটা এইভাবে না, বাহিরে দাঁড়াইয়া না। আপনি যদি আজান দেন, বাচ্চাটারে আপনার কুলে নিবেন, ডান কানের মধ্যে আস্তে করে আজান দিবেন, বাম কানের মধ্যে ইকামত দিবেন। এটা হলো হাদিসে যেভাবে আসছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে ছেলে হলে না মেয়ে হলে স্মরণ থাকবে তো। মেয়ে হইলে আসলে আজান দিব কি তা অনেকের মুখ কালো হয়ে যায়, ঠিক কিনা? ছেলে হইলে নোয়া কুরুম খোলার মিষ্টির দোকানের মিষ্টি শেষ কার্ডন এত বড় উষা করতে করতে হাত এমনে রইছে, এমনে যায়, হাত নোয়াইতে পারে না, কার্ডন খুব লম্বা। কি হইছে? ছেলে গোল্ডেন প্লাস, ঠিক কিনা? মেয়ে হইলে মিষ্টি তো দূরের কথা, কাটা গোজাও না, বইয়াতে হয়। কি হয়েছে রে? মেয়ে, শেষ অবস্থা খারাপ। মেয়ে হইলে বেজার হবেন, মেয়ে হইলে বেজার হবেন। আল্লাহ তুমি যদি বান্দার প্রতি খুশি হও, কি দাও? কয় বৃষ্টি দেই। আর একটু বেশি যদি খুশি হও, কি দেই? কয় বাড়িতে মেহমান পাঠাই। মালিক এর চাইতে যদি বেশি খুশি হও, কি দেও? কয় স্বামী স্ত্রীর মিলনের ফলে তার ফ্যামিলির মধ্যে আমি কন্যা সন্তান দান করি। আলহামদুলিল্লাহ, জোরে হবে। আমার 2 মেয়ে, ছেলে নাই, মনে কষ্টও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করেছি কোরআনের হাফেজা বানাবো। আল্লাহ কবুল করুন, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বেজার হবেন না। হাদিস শরীফে আসছে, কাহার যদি 3টা মেয়ে সন্তান হয়, আর যদি 3টা মেয়ে সন্তানকে আল্লাহর দরবারে খুশি হয়ে যদি আদর্শী বানাইয়া, আবেদা সালেহা বানাইয়া, উত্তম পাত্র দেখে যদি বিবাহের ব্যবস্থা করে দেয়, কাল হাশরের ময়দানে আল্লাহ বলবে, ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। আজকে তোমাদের হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও। ঠিক কি না? আর মেয়েগুলো একটু ভদ্র হয়, ছেলে বাচ্চাগুলোর চেয়ে মেয়ে বাচ্চাগুলো ভদ্র হয়। এই গেলে, আব্বু কখন আসছেন, কেমন আছেন? ছোট ছোট বাচ্চা হলেও আপনি কেমন আছেন? আপনি বিদেশ থেকে আসবেন বা বাহির থেকে আসবেন, ঢাকা থেকে আসবেন, আব্বু কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, ভালো আছেন, সুন্দর করে জিগাইব। এই মেয়ে বাচ্চাটা হইলে, আর ফুলাটা হইলে কব, হাই আমার লাগে ফুটবল আনছত রে, ফুটবল আনছত। আরেকটা ডান্ডা বাড়ি দেখো, এটা কি কয়? ক্রিকেট ব্যাট আনছ। না হইলে তো সুকেশের গ্লাস 2-3টা ভাড়া এলায়, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, মা বোনরা কিন্তু খুশি হইব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন মূল আবার গিয়েছিলাম, এখন আবার মূল জায়গায় যাই। আমি যেদিন দুনিয়াতে আসলাম, কানে কি কি হইছে? আজান হইছে, আর কি হইছে? নাকি একামত বাকি রইছে? একামত হইছে, বাকি শুধু জামাত। আপনার আমার কানের মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, বাকি আছে শুধু জামাত। ওই জামাত কোন সময়? আল্লাহ বলে জামাত অনুষ্ঠিত হবে একদিন, যে কোনো সময়ে, যেদিন জামাতে তুমি উপস্থিত থাকবে কিন্তু তুমি পড়তে পারবা না, তোমার উপর সবাই পড়বে। সেই জামাত হলো জানাজার জামাত। আমাদের কেন বললাম হায়াত? আল্লাহ কেন বললেন মৌত আগে হায়াত পরে? আল্লাহ বলে, তুমি বলতেছো তোমার হায়াত আগে মৌত পরে, কারণ দুনিয়ার হায়াতটাকে তুমি হায়াত মনে করছো। আমি তোমার দুনিয়ার হায়াতটাকে হায়াত বলে হিসাবই করি নাই। কারণ হইল তোমার জীবনটা কত বড়। যেদিন দুনিয়াতে আসলাই, তোমার কানে আজান হইছে, একামত হইছে। যদি মনে করতাই তোমার জীবনটা অনেক বড়, আল্লাহ আমার কানে শুধু আজান দেওয়াইছে, একামত যেহেতু হয় নাই, জামাত আরো বাকি আছে, আমার কিন্তু এখনো একামত বাকি আছে। আল্লাহ কত
আজান দেওয়াইলাম, একামত দেওয়াইলাম, ডান কানে আজান দেওয়াইলাম, বাম কানে একামত দেওয়াইলাম, একামত কিন্তু হয়ে গেছে, জামাত যে কোনো সময় আরম্ভ হয়ে যাবে। একামত দিয়ে দিলে জামাত আরম্ভ করতে 2 থেকে 3 থেকে 5 সেকেন্ড সময় লেট হয়। আল্লাহ বলে ওই সামান্য সময়টাই হইল তোমার দুনিয়ার হায়াত। এই হায়াতটাকে আমি হিসাবই করি নাই। তোমার হায়াতের বাজেট ফুরিয়ে যাওয়ার পরে, দুনিয়ার হায়াত ফুরিয়ে যাওয়ার পরে তোমাকে আমি আল্লাহ দিব মউত। মরণের পরে তোমাকে আমি আবার জিন্দা করব হাসরের মাঠে। দরাদরি করবে 50,000 বৎসর, তারপরে হবে বিচার। বিচারের পরে হয়তো পাবে জান্নাত, নয়তো জাহান্নাম। এই যে পরকালের একটা লম্বা হায়াত, যেটাকে আবাদুল আবাদ বলা হয়, যেটার কোনো শেষ নাই, ওই পরকালের হায়াতই হইল আসল হায়াত। পরকালের হায়াতটা শুরু হবে মাঝখানে একটা মৃত্যু দিয়া। এজন্য আল্লাহ মওত আগে আনছে, পরকালের হায়াতটাকে হিসাব করে ওই হায়াতটা আল্লাহ পরে নিছে। দুনিয়াটা আমাদের জন্য অনেক বড় হলে আল্লাহ বলে তোমার দুনিয়ার হায়াতটা সামান্য, একামত দিয়ে দিলে জামাত আরম্ভ করতে যদ্দূর তোমার জীবনটাও তত দূর। ঠিক না ভাইরা আমার? কথাটা কি বুঝাইতে পারছি? এখন আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? প্রশ্ন আসে না নাই? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন খালি চা খাওয়ার জন্য, আর লম্বা লম্বা আছে না টানার জন্য, আর খালি শীতের দিন আইলে ব্যাডমিন্টন, গরমের দিন আইলে ফুটবল নাকি? আল্লাহ যে পাঠাইছেন কোনো উদ্দেশ্য আছে না নাই? কেন পাঠাইলেন আল্লাহ? কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে পাঠাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। তো দুনিয়াতে কেন পাঠাইলা? আর একটা কারণ আমি বলছি। আল্লাহ বলেন দুনিয়াতে তোমাকে কেন পাঠাইলাম জানুনি? কোথায় পাঠাইলাম? আল্লাহ আমাদেরকে কোথায় পাঠালেন? আজকের ওয়াজ থেকে গভীর মনোযোগ দিয়ে একটু জেনে নেন। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে পরীক্ষার হলে। কোথায়? পরীক্ষার হলে। ছাত্ররা কি দেয়? পরীক্ষা দেয়। সবাই বলেন কি দেয়? পরীক্ষা দেয়। পরীক্ষার হলে পরীক্ষা দেয়। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইরে আসক। দুনিয়াটা আমলের জায়গা রে ভাই। ভালো কথা বললে আমরা অনেক সময় শুনতে চাই না, ভালো লাগে না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে হাসতে হাসতে যত পাপ কাজ করবেন, আপনি পরকালে কানতে কানতে তত আগে দুজকে যাবেন, জাহান্নামে যাবেন। আর দুনিয়াতে কানতে কানতে যত বেশি ইবাদত করবেন, হাসতে হাসতে তত আগে আল্লাহর জান্নাতে যাবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহতে 9টা হরফ। এটা কোরআনের আয়াতের একটি অংশ। একটি আয়াত সহি শুদ্ধভাবে পাঠ করলে যদি 10টা নেকি, সুবহানাল্লাহতেই 9টা হরফ, তাহলে 9 10 কয়টা নেকি? একবার সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায় আল্লাহ নেকি দিবে 90টা। এই যে এখন বলছেন আরো পাইছেন 90টা, আরে আরো পাইছেন 90টা, আরো 90টা, আরো 90টা, আরো 90টা। নেকির শেষ আছে। আবু দাউদ শরীফের হাদিস, আপনি যদি সুবহানাল্লাহ একবার মহব্বতে বলেন, জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ লাগানো হবে। এটা কেমন গাছ? এখানে সুবহানাল্লাহ বলবেন, গাছ কিন্তু লাগানো হইতেছে কোথায়? জান্নাতে। এই গাছটা কত বড়? হাদিস শরীফে ব্যাখ্যায় আসছে, এই গাছের যে একটা ছায়া, গাছের ছায়া পড়ে না, গাছের ছায়াটা
একটা ঘোড়া দিয়ে যদি বিরতিহীন ভাবে আপনি দৌড়াতে থাকেন, ছায়ার এক মাথা থেকে আরেক মাথায় যাবেন, যাইতে সময় লাগবে মাত্র 500 বছর। আরেকটা গাছ লাগাইছেন তো এখন, আরেকটা গাছ লাগছে বেটা, আরে আরো গাছ লাগছে, আরো গাছ লাগছে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি না আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন পাঠাইলাম তোমাদেরকে পরীক্ষার হলের মধ্যে। এখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন একটু সময়। আপনাদের এরিয়াতে স্কুল আছে না নাই? স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ছাত্ররা পরীক্ষা দিতে যখন পরীক্ষার হলের মধ্যে ঢুকে, সময় হলো 3 ঘন্টা। 3 ঘন্টার জন্য পরীক্ষা দিবে, ছাত্ররা ঢুকে গেছে। কোথায় ঢুকছে? পরীক্ষার হলের মধ্যে ঢুকে গেছে। পরীক্ষার হলের মধ্যে 2 ধরনের ছাত্র থাকে। কিছু ছাত্র পরিশ্রমী মেধাবী, আর কিছু ছাত্র আছে অলস টাইপের, আছে না নাই? ঢুকছে, মাস্টার হাতের মধ্যে পেপার দিয়েছে, প্রশ্ন দিয়েছে লেখার জন্য। যেই ছেলেটা মেধাবী, গভীর মনোযোগ, যেই ছেলেটার মেধা ভালো, যেই ছেলেটা পরিশ্রমী, কয় তাড়াতাড়ি লেখা শুরু করে। এদিক সেদিক তাকানোর সময় আছে কিন্তু সুযোগ নাই। এদিক সেদিক তাকায় না, তাকাইলেই তো আমার সময় থেকে 3 ঘন্টা থেকে কিছু সময় চলে যাবে। আমার 3 ঘন্টার ভিতরে 100 আনসার করতে হবে। এদিক সেদিক তাকায় না, শুধু লেখে আর লেখে, লেখে আর লেখে, লিখতে 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 100 আনসার করে। আর এক শ্রেণীর ছাত্র হইল অলস, এত লেখেই না, বরং কলমের ফুন্দা দিয়ে আরো 2-4টারে গুতায়। আছে না নাই? লেখে না, খালি এদিক সেদিক তাকায়, কলমের মধ্যে কামড়ায়, খালি সময় আসে, সময়, বুঝছেন, সময় আছে। কামড়াইতে কামড়াইতে হঠাৎ করে টুন টুন করে যখন বাড়ি মারছে, তাওটা না নম্বর লেখা রইছে, এখন তাও সিরে লইতেছে, এখন সিরে লইতেছে, আর কামইব। বাস্তবে কিন্তু এরকম ঘটে, ঠিক না? 3 ঘন্টা পরে পেপারে নিয়ে গেছে, 2 মাস পরে রেজাল্ট বের হয়েছে, অমুকের ছেলে অমুক গোল্ডেন প্লাস পেয়েছে। বলেন তো, গোল্ডেন প্লাস রেজাল্টটা কার? যে পরিশ্রম করছে তার, নাকি অলসটা যে পরিশ্রম করছে? সে গোল্ডেন প্লাসের সংবাদ শুই না এত আনন্দিত হয়েছে, রুট ফাতারে এমন দৌড় দিছে, রোডের মধ্যে উষ্টা খাইয়া আঙ্গুল কিন্তু নখ 2টা উঠে গেছে, খবর নাই। গোল্ডেন প্লাস। আব্বারে গিয়ে জড়াইয়া ধরে, আব্বা মিষ্টি, কই কি হইছে? কো গোল্ডেন প্লাস। বাফে যাইতা দইরা কই, টেহা পয়সা জীবনে কেল্লা গিরে ফুত, আদমন মিষ্টি হান বাইটা দেয়, ঠিক না? আমার ছেলে গোল্ডেন প্লাস। বন্ধু বান্ধবের কাছেও গিয়ে গপ করে, আমার ছেলে গোল্ডেন প্লাস, কত আনন্দিত। কেমনে আজকে আনন্দিত হলো? রেজাল্ট পেয়ে কেন আনন্দিত? ওই যে পরীক্ষার হলে 2 মাস আগে পরিশ্রম করছিল, এটার রেজাল্ট পাইছে আজকে। আর যেই ছেলেটা অলসতা করে পরীক্ষার হলে আনন্দিত হয়ে, যারা আনন্দ করেছে, যেই ছেলেটা আজকে রেজাল্ট ঘোষণা হয়েছে, তার আমল নামায় আসছে F+। F মানে কি? ফুলা বানতে বুঝে লাইছে, ফেল। যেই মাত্র ফেল হচ্ছে, বাড়ির দিকে আইয়া, বাড়ির গাডার মধ্যে কারইছে, গাডা বুঝিনি আপনারা? হ্যাঁ, বাড়ির কোনার মধ্যে কারিয়া কয়, জামু নাকি আব্বা রাতের ফাজুনের বাড়ি কামু। চিন্তা করতেছে, আব্বা মনে হয় লাঠিটা নিয়ে সোজা হয়ে রইছে। গিয়া থেকে বাপ এত মুডাডা নিয়া কারা, আয়ো ফুত, আয়ো 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 আয়ো, ফুতরে ডাকে, আহা বাবা আয় আয় আয়, তোর জন্য ইডা রাখছি। আরে কত পরিশ্রম করে তোরে আমি পড়াইলাম, করলি কি? কত টাকা যা চাইলে তাই দিলাম। বাবার কিন্তু কষ্টে কলিজা ফেটে যাচ্ছে, ফাঁসের বাড়ির ফোলা গোল্ডেন প্লাস পায়, তুই কি করলি? বাবা ফাজুন লিয়া দৌড়ায়, ফিস দরিদা ঢুকে, মায় বডি নিয়ে দাঁড়াইছে, মুরগির ডিম বিচা টেহা দিছি, করছস কি? মা কষ্টের কারণে এগুলা করে, সন্তানকে ঘরে জায়গা দেয় না, বন্ধু বান্ধবের কাছে চেহারা দেখাতে পারে না, আত্মীয় স্বজনের বাড়িতে লজ্জায় গিয়ে মুখ দেখাতে পারে না। নিরুপায় হয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে গেছে, স্যার
ফাঁস করে দিলেন। প্রিন্সিপালে কয় লুইয়া সেন্টি জালিবেতে রাগাটা জালিবেরটা লইয়া, তুই আমার কাছে এখন চাইলে কি হইব? পরিশ্রম তো করার দরকার ছিল পরীক্ষার হলে, সেই সময় লিখলি না কেন? দুষ্ট আমার না, আমি তোকে এখন পাস করে দিতে পারবো না, আমার কাছে তোর কোনো টাই নাই, জায়গা নাই। নিরুপায় হয়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর কালি কয়ে কেন পরীক্ষার হলে পরিশ্রম করলাম না। ঠিক আমাদের অবস্থাটাও কিন্তু তেমনই হবে। দুনিয়াতে আসছি কিন্তু আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আসছি কিন্তু পরীক্ষার হলে। আল্লাহ বলে তাড়াতাড়ি, সময় কম, আনসার করতে হবে তোদের 100, অর্থাৎ আহসানু আমালা, সময় যতটুকুই পাও উত্তম আমল, ভালো আমল নিয়ে আসো। এখন আমাদের রেজাল্ট কিন্তু আউট হবে, ঘোষণা হবে কাল হাসরের ময়দানে। 2 হাতের মধ্যে রেজাল্ট দেওয়া হবে, এক দলে রেজাল্ট পাবে ডান হাতে, আরেক দল রেজাল্ট পাবে বাম হাতে। ডান হাতে যারা তারা জান্নাতি, বাম হাতে যারা তারা হইল কি জাহান্নামী। ডান হাতে যারা রেজাল্ট পেয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে যারা পরিশ্রম করতেছে, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মতো যারা পরিশ্রম করতেছে, আমাদের সাহেবজাদা বড় সাহেব কিবলার মতো যারা পরিশ্রম করতেছে, আমাদের বড় বড় আল্লাহর ওলি যারা, তাদের মতো যারা এই দুনিয়াতে পরিশ্রম করেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রেজাল্ট দিবেন জান্নাতে। ডান হাতের মধ্যে রেজাল্ট দিবেন, হাসতে হাসতে তারা জান্নাতের দিক দিয়ে যাবে। আর আমরা যারা পরিশ্রম করতেছি না, অবহেলা করতেছি, কালি বলি সময় আছে, ইবাদত করব, এখনো সময় হয় নাই, এই মাত্র না আমি যুবক হইলাম, বিয়া শাদী করব, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, তারপরে না ইবাদত করব। মনে করবেন আপনার বয়স যত গাঢ় হবে তত আপনার কিন্তু ব্যস্ততা বাড়বে। আমরা যারা অবহেলা করে কাটাইতেছি, যে কোনো সময় আজরাইল হাজির হয়ে যাবে হাসরের ময়দানে, কিন্তু বাম হাতের মধ্যে দিন আমল নামা চলে আসবে। সেদিন আল্লাহর কাছে চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা মালিক, দুনিয়াতে বুঝি নাই গো আল্লাহ, আবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমাদেরকে জাহান্নামী ডাক দিও না। জাহান্নামী বলে দুনিয়াতে আবার পাঠাও, ভালো আমল করে আসবো। আল্লাহ বলবে ওরে না ফরমান বান্দারা, নোয়া কুরুম কলার বাৎসরিক মাহফিল দিয়ে আওয়াজ করাইলাম, দুনিয়াতে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই, দুনিয়াটারে তো আমি ব্যঙ্গে তছনছ করে দিয়েছি, তোর জন্য তো আবার দুনিয়া বানাইব না, আর তোকে পাঠাইব না। তোর রেজাল্ট এখন শেষ ঠিকানা জাহান্নাম। দুনিয়াতে কেন ভালো করলি না, পরিশ্রম কেন করলি না, শেষ ঠিকানা জাহান্নাম। এখন চিন্তা করেন ভাইয়েরা আমার, বাবারা আমার, কি করবেন আপনারা? আমরা কি পরিশ্রমী ছাত্র হইতে পারছি নি, নাকি অলস হয়ে রইয়া গেছি? কোনটা কোন দেখি, সত্য কথাটা বলেন, সত্য কথাটা স্বীকার করেন। পরিশ্রমী হইতে পারছি আমরা? আপনাদের কথা জানি না, আমিও কিন্তু এখনো হইতে পারি নাই। আমরা এখনো পরিশ্রমী হইতে পারি নাই, কিন্তু পরিশ্রমী যদি না হই থাকি, রেজাল্ট কি জান্নাত হবে না জাহান্নাম হবে? তাহলে যদি জাহান্নাম হয়, একটা কথা মনে রাখবেন ভাই, নবী পাইলাম শ্রেষ্ঠ, ধর্ম পাইলাম শ্রেষ্ঠ, ধর্মগ্রন্থ আল কোরআন সবকিছু পাইলাম শ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ পাওয়ার পরেও যদি জান্নাত হাসিল করতে না পারি, তার চাইতে পুরা কপাল কে হবে রে ভাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, মেহেরবানি করে দুনিয়ার প্রেমে শুধু ডুবে যাবেন না। আপনি মনে করতে পারেন আমার বয়স তো এই মাত্র শুরু হইল, ইবাদত করব, সময় আছে। মনে রাখবেন একটা কথা, কত যুবকের জীবনে এমন কাহিনী ঘটছে, নোয়া কুরুম কলাতে মায় ভাত বেড়েছে, সন্তান বাবা রে ডাইনিং টেবিলে ভাত বেড়েছি, খাবো, আয় তোকে নিয়ে খাবো। বলে মা ভাতটা একটু ঘুরে রাখো 5টা মিনিট, আমি আসতেছি। সামনে একটু পয়েন্ট থেকে মোটর সাইকেলটা নিয়ে বের হয়েছে, মেন রোডে উঠতে না উঠতেই ট্রাকে চাপা দিয়া জীবনটারে শেষ করে দিয়েছে। ঠিক না ভাইয়েরা আমার? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অনেক সময় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ উঠে যায়, দাদার কাঁধের মধ্যে নাতির লাশ উঠে যায়, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠে যায়। ভাইয়েরা আমার, বাবারা আমার, যুবক যৌবনের চেহারাটা মানুষে পছন্দ করে, আর যৌবনকালের ইবাদতটাই আমার আল্লাহ পছন্দ করে। নামাজ পড়ার দরকার আছে নি না নাই? হুজুর ইওয়াজ করেন না, ইওয়াজ বাদে করেন, নামাজের ওয়াজ করেন না।
কষ্ট হইব, উঠটা যাইবেন গা, যে উঠটা যাইবেন গা বুঝমু যে লাগিয়া গেছে গা, যাইবেন গা। হুজুর নমাজের ওয়াজ বাদে করেন। আহা, আজকে আসতে বড় কষ্ট লাগলো। হবিগঞ্জের কোনো এক এরিয়াতে মাগরিবের আজানের টাইম হয়েছে, আর এই দিকে পোলা পাইন, আমি ভাবছিলাম মনে হয় হিন্দু সম্প্রদায়, পোলা পাইন এত জোরে ডুল নাগারসি পিঠাইয়া আনন্দ উল্লাস করতেছে, এদিকে আজান পড়ে। আরে রায়, আমি জিজ্ঞেস করলাম কোনো পূজা টুজা নাকি? না, কিসের পূজা, আর তো মুসলমান। গাড়িটা ব্রেক করে একজনকে জিজ্ঞেস করলাম, কয় কিসের? কয়টা আজকে। আমি কিন্তু আল্লাহর হস্তে যে কথাটা বলছি, আমি কোনো দলের পক্ষে কোনো দলের কথা বলছি না। আজকে এটা এই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী না কি যেন গেছে, এরকম হইতে পারে। আচ্ছা ঠিক আছে, প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে আনন্দ করবেন, ভালো কথা। আজান উজান কি দেখা লাগে না? আচ্ছা, যারা এগুলা করতেছে এদের কি নামাজ পড়ার দরকার ছিল না? আমি দেখেছি অনেক হিন্দু সম্প্রদায় তারাও পূজার সময় আজানের টাইম দেয়া তারা বিরতি দেয়, কিন্তু আমরা মুসলমান আমরা করলাম কি? আমরা তো তাদের চেয়ে আরো নিকৃষ্ট পরিচয় দিলাম। কথা বলেন ঠিকই না? যুবক ভাইয়েরা, একটা কথা বলি, যুবকরাই হচ্ছে শক্তি। একতাই যেমন বল, যুবকদের একতাই হচ্ছে সবচাইতে বড় বল। এই প্রতিষ্ঠা বার্ষিকী, অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী পরে বর্তমানে বাংলাদেশের মধ্যে শিক্ষানীতি ব্যবস্থা নিয়ে করবে না, শুধু সাজেশন দিবে, কিন্তু মাঠে ময়দানে আমাদের জিহাদের সময় এসেছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশিষ্ট নাস্তিক বিজ্ঞানী, একটা কুখ্যাত নাস্তিক বিজ্ঞানী ডারউইনের বিবর্তনবাদ, সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার সমাজ বিজ্ঞানের মধ্যে। সেই অধ্যায়ের মধ্যে লেখা হচ্ছে মানুষ নাকি বানরের থেকে সৃষ্টি হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলতে বলে দিতে চাই, এই রকম শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের কোন মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের ছোট সাহেবজাদা তিনি ঘোষণা দিয়েছেন, ওই তো বাংলাদেশ থেকে এই শিক্ষানীতি প্রত্যাহার করব, নয়তো আল্লাহর রাস্তায় শহীদ হব। আমরা বলবো শুধু ছোট সাহেব কিবলা না, ছোট সাহেব কিবলার সাথে আমরাও সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তারপরেও নাস্তিক কোন শিক্ষা ব্যবস্থা আমরা এই দেশে বাস্তবায়ন করতে দিব না মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আপনি ক্ষমতা পাইছেন, আপনার মৃত্যু পর্যন্ত ধরে রাখেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপত্তি এক জায়গায়, এই দেশ এটা মুসলমানের দেশ, এই দেশ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং মুসলমানের বাংলাদেশের মধ্যে আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের ছেলে মেয়েদেরকে আপনি নাস্তিকতা শিক্ষা দিবেন, এটা আমরা মেনে নিতে পারি না। বাংলাদেশ শুধু আপনার নয়, আপনার বাবার না, এই বাংলাদেশে আমাদেরও অধিকার আছে। আমাদের বাপদাদারাও এই দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি পাইছেন কি? দু তিনটা নাস্তিক পেশাব করে দিলে বাংলাদেশে তাদের সাঁতার কাটতে কাটতে ভারত চলে যেতে হবে। আপনি তাদের কথায় আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিচ্ছেন। এগুলা কি পাইছেন? কথা কোন ঠিক কিনা? আপনাদের সজাগ থাকতে হবে ভাইয়েরা আমার। আমাদের ফুলতলি ছোট সাহেবজাদা যে কোনো সময় জিহাদের ডাক দিতে পারে। এ বিষয়ে আমি বলবো, কোন মস্তক নয়, মস্তক নিয়ে ভেদাভেদ। আপনি মিলাদ কিয়াম করেন, আমি করি, আপনি করেন না, অসুবিধা নাই। আপনারটা আপনার কাছে থাক, আমারটা আমার কাছে থাকি। কিন্তু এই দেশের মধ্যে ইসলাম টিকে থাকলে মসলক টিকে থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি একটা স্লোগান দেয়, মসলক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? আমাদের ইসলামকে আগে টিকিয়ে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কি ষড়যন্ত্র চলছে আজকে এই বৃহত্তম মুসলিম
বাংলাদেশের মধ্যে আজকে চট্টগ্রামের মধ্যে তারা বলে যে আজানের ধ্বনি মাইকগুলো বন্ধ করে দেওয়ার দরকার, আজানের ধ্বনি ভালো লাগে না। আপনাদের কানে আসে নাই? কিছুদিন আগে বক্তব্য দিয়েছে নাদের খান না কি খান জানি, এটা খান, এটা জাহান্নামের খাওয়া খান। কথা কোন ঠিক কিনা? আজানের ধ্বনি যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি বাংলাদেশ থেকে ভারতে চলে যাও। যেই দেশের মধ্যে আজান চলে না, তুমি সেই দেশের মধ্যে চলে যাও। এই দেশে আজান ছিল, আজান আছে, আজান থাকবে। এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে বাবা শাহজালালের আজানের মাধ্যমে। এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে বাবা শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বড় কষ্ট লাগে। আমরা ছোটবেলায় কত সুন্দর কবিতা পড়েছি। আমি কোনো সরকার বিরোধী তো কথা বলছি না। আপনি সরকার হয়েছেন, থাকেন, অসুবিধে কি? আমরা কোনো রাজনীতিবিদ না। কিন্তু আপনি দেশে 12টা বাজাই দিবেন, আপনি মুসলমানদের হৃদয়ে আঘাত আনবেন। আমরা কি এই দেশের মধ্যে উড়ে আসছি নাকি যে আপনি যা বলবেন আমরা তাই মেনে নিতে হবে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা ছোটবেলায় পড়েছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কত সুন্দর কবিতা। এগুলা বাদ দিয়ে আস্তে 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 এগুলার কেমন মোটিভেশন করেছে, মধ্যে দেখিয়ে দিছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তোর বাপে পারে গুড়ার ডিম, তোরা হাট্টিমা টিম টিম। গুড়ার ডিমের যেমন কোনো অস্তিত্ব নাই, হাট্টিমা টিম টিমের কোনো ডিমের অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি কি যেন একটা নামাইছিলাম, বর্তমানে এই কি একটা কবিতা এই আমি পাইছি, কি এক কবিতা যেন দিছে, অবস্থা খুব 12টা বাজাই দিছে। কবিতাটা একটু দূরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত সুধী, নতুন পাঠ্য বইয়ের মধ্যে কবিতা দিছে, কবিতার নাম ইতল বিতল। কি না? ইতল বিতল কবিতা। এটারে কেমনে লেখছে? ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। দেখেন কি অবস্থা। বৃষ্টি পরে ভাঙ্গে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। এটা থেকে কি শিক্ষা পাইছেন কন? এই ছাতার মাথায় কি শিক্ষা আছে এটার মধ্যে? এগুলা কোনো শিক্ষা? এগুলো যদি আমাদের ছেলে মেয়েরা শিখে আমাদের কি উপকারটা হবে? ঠিক না ভাইয়েরা আমার? এজন্য যে কথাগুলো বলছি কারো আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, এগুলা ইসলামের স্বার্থে কথাগুলো বলছি। এ ডারউইনের বিবর্তনবাদ, এই নাস্তিক্যবাদ, এগুলা যদি ঢুকে, এগুলা যদি থাকে, আগামী 10-20 বছরে আপনার ছেলে, আপনার নাতি এগুলা নাস্তিক হয়ে যাবে। এগুলাই বলবে আল্লাহ বলতে কিছু নাই। ঠিক না বলেন? এগুলা বলবে আমরা তো আদম নবীর সন্তান না, আমরা বানর থেকে সৃষ্টি হয়েছি। নাউজুবিল্লাহ। এগুলাই আস্তে আস্তে শেখানো হচ্ছে। এগুলা কি আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নি ভাই? যদি কোনোদিন আন্দোলনের ডাক আসে, ঘরে বসে থাকবেন নাকি মাঠে ময়দানে নামবেন? কারা কারা নামবেন দুটি হাত উঁচু করে দেখান।
মঞ্চে উঠুক আরেকবার নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, যারা বুঝে না ইসলাম তাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, তাদেরকে হেদায়েত দান করুক বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সকলকে একটা কথা মনে রাখতে হবে। এতটুকু যদি মনে রাখেন, আমরা আছি পরীক্ষার হলে, স্মরণ থাকবো তো আমরা কোথায় আছি? পরীক্ষার হলে। পরিশ্রম করার জায়গা কবরে না। কবরে কোনো ইবাদত নাই, হাসরে কোনো ইবাদত নাই, জান্নাতে কোনো ইবাদত নাই। থাকলেও ইবাদতের কোনো ধরনের কোনো কাজে আসবে না, ঠিক কি না? ইবাদতের জায়গা একমাত্র দুনিয়া। একটা কথা যদি আপনি সব সময় স্মরণ রাখেন, আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন উত্তম আমল নেওয়ার জন্য। আমি যত সুন্দর উত্তম আমল নিয়ে আসব, বেশি বেশি আমল করব। এই কথা যদি স্মরণ রাখেন, তাহলে আপনাকে ইবাদতের দিক দিয়ে মনোযোগ ঢুকবে। উত্তম আমল, সুন্দর আমল করতে গেলেও তো আমাদের সুন্দরভাবে যাওয়ার দরকার আছে না নাই? যুবক ভাইয়েরা, নামাজ যারা পড়ে না, আল্লাহ পড়ার তৌফিক দান করো। কিন্তু অনেকে যারা পড়ে, আপনাদেরকে বলবো, পারলে সুন্দর কাটা পাঞ্জাবি, বিভিন্ন ডিজাইনের আছে, কাটা পাঞ্জাবি পরলে কোনো অসুবিধা আছে? কাটা পাঞ্জাবি পরে যদি নামাজ পড়েন, সুন্দর হয় কি হয় না? অনেক ভাইয়েরা নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় এমন কিছু গেঞ্জি লিয়া যায়, অবস্থা খারাপ। ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি তো আছে, সেটা বাদ দিলাম। সেদিন এক যুবক গেঞ্জি পরছে, গেঞ্জির পিছনে এত লম্বা সিডি। এখন আপনি যে এই গেঞ্জি নিয়ে দাঁড়াইলেন, আপনার পিছনে আরেকজন মনোযোগ ছাড়াই আপনার সিডি পরা আরম্ভ করলো, গুনাটা আপনার কি হবে না? আর গেঞ্জিও তো কত স্টাইলের গেঞ্জি, গেঞ্জির সামনে দিলে বুঝে না, সে বুঝে না, ঠিক না? আরেকটা করছে বন্দুক আলাসান কি মায়া লাগাইছে, গেঞ্জিতে লেখা। কি শুরু হইছে যে? এগুলা পরবেন না। সুন্দর ভদ্র গেঞ্জি, ভদ্র পোশাক পরবেন, ঠিক কিনা বলেন? ভদ্র পোশাক পরার দরকার আছে না নাই? এবার আসুন হাসরের মাঠে একটু ঢুকি। কষ্ট হবে আপনাদের? আর একটু চলো, আপনাদের আওয়াজটা বড় অসুস্থ লাগতেছে, চলবে আর একটু? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। আচ্ছা, ওই যে বলছিলাম, ও দেখে আমারে 2 ঘন্টা দে, কালকে মাহফিলটা অনেক দূরে পড়ে গেছে, দাম নাই, কথা কোন ঠিক না? এর সাথে বোঝানোর সহজ ভাষা আমার কাছে নাই, বুঝাইতে পারছি নি? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে যদি আমি রাসূল তোমার কাছে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রত্যেকটা ইবাদতে রাসূলের ভালোবাসা লাগবে কি লাগবে না? ৭২ দল জাহান্নামী কি কারণে? এক কথায় উত্তর, নবীর প্রেম মহব্বত না থাকার কারণে, ঠিক না বলেন? আর নবীর মহব্বতের নামই হলো ঈমান। আমার নবী বলেন বুখারী শরীফের হাদিস, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাক। ওই মানুষটা মুমিন হতে পারবে না যার কাছে আমি নবীর মহব্বত নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, কষ্ট হইতেছে মনে আপনাদের? শুধু তাই নয় ভাইয়েরা আমার, দেখেন আজকে নামাজও পড়ে, রোজাও রাখে, সব কিছু ঠিক আছে, বাট রাসূলুল্লাহর সম্মান আপনি বর্ণনা করবেন, গায়ে আগুন ধরে যায়। রাসূলুল্লাহর রোজা শরীফকে রোজা বলা যায় না, হায়াতুন নবী বলা যায় না, নাউজুবিল্লাহ কি একটু জোরে কইতেন না? কইতে কইতে এমন ভাবে কোয়া শুরু করে, রাসূলের শানে এত বাজে মন্তব্য করে,
বলে আমার রাসূল উনি শাফাআত করবে তো দূরের কথা, কাল হাসরের ময়দানে আমার নবী নাকি ফেল করে ছায়া থাকবে। নবীর নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? জোরে কইতেন নাকি নাউজুবিল্লাহ। যারা আমার নবীজির গুনাহের কথা কল্পনা করে, যারা আমার নবীর গুনাহের কথা কল্পনা করে, এরা কি মুমিন হতে পারে? অনেকে আমাকে বলতে পারেন, হুজুর আপনি যে গীবত করতেছেন, গীবত করা কি ইসলামে সাপোর্ট করে, জায়েজ আছে? এটাও তো অনেকের ভিতরে প্রশ্ন জাগতে পারে। হয়তো আমাকে লজ্জায় নাইতে বয়ে বলতেছেন না, এই জিনিসটাও ক্লিয়ার করে দেই। গীবত করা হারাম। গীবত করা কি হারাম? জোরে বলেন, গীবত করা কি কি হারাম? আবার গীবত করা ওয়াজিব। গীবত করা কি ওয়াজিব? কার গীবত করা ওয়াজিব? এমন ব্যক্তি যার বক্তব্যে আপনার ঈমান চলে যাইতেছে, আপনি জানেন না ওই ব্যক্তিটা আপনাকে সরল মনায় দুকা দিয়া বুকা বানাইয়া আপনাকে কুফুরের দিকে নিয়ে যাচ্ছে, আপনার ঈমানকে ডাইভার্ট করে দিচ্ছে। আপনি চিনেন না, আমি চিনি লোকটা খারাপ। তখন তার দোষগুলো প্রকাশ করাইয়া, তার গীবত কইরা আপনার ঈমানটারে বাঁচাইয়া আবার নিজের দিকে ফিরে আসা, তার গীবত করা আপনার জন্য কি হারাম হবে না ওয়াজিব হবে? হ্যাঁ, বুঝে নিয়েন, বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আর নাইলে কইবেন ফারুক হুজুর আইছিল কালকে, খালি গীবত করে গেছে। আমরা গীবত আমরা নিজের স্বার্থের জন্য করি না ভাই। আপনি সঠিক কথা বলেন, কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেন, অসুবিধা কি? আমরা ভাই ভাই টাইটাই হয়ে হৃদয়ে আলিঙ্গন করে নিব। কিন্তু আপনি ভ্রান্ত ফতোয়া দেন। আজকাল ফতোয়া চলতেছে, এই বর্তমানে বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তারা আহলে হাদিস নামদার, আহলে হাদিস দাবিদার এই সমস্ত শায়েখরা, তারা আজকে ফতোয়া দিচ্ছে একটার পর আরেকটা। এই একজন আছে না শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই লোকটা আমি জানি না কি করে সে নিজেকে শায়েখ দাবি করে, আর কিভাবে এইরকম বক্তব্য, তার একটু ভয় লাগে না? সে ফতোয়া দিচ্ছে, এগুলো সব কিন্তু ইন্টারনেটে আছে। আমার নবীজির নূর মুবারক, যেই জবান মুবারক দিয়ে হাসি দিলে মাওলা আলী বলেন ইযা তাকাল্লামা রুয়াকান নূরান ইয়াখরুজুহু মিন বাইনি সানায়া, আমার নবী যে হাসি দিলে দাঁতের ফাঁক দিয়ে নূর বাহির হইতো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লোকটায় বলে আমার নবী হাসি দিলে নাকি মুখ থেকে দুর্গন্ধ বের হইতো, এর জন্য জিব্রাইল মেসওয়াকের হাদিস নিয়ে আসছে। আর হুজুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? বেয়াদব বলে কি? আরে আমার রাসূলের তুতু মুবারক তো জমিনে পড়তে দিত না, সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিতেন, ঠিক না বলেন? মুখে মালিশ করতেন, চেহারায় মালিশ করতেন। আমার নবীর তুতু মুবারক নয়, শুধু ফতোয়ায়ে শামী জিলদে সানি কিতাবুত তাহারাতের মধ্যে আসছে, ইন্না বাউলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখারা মিন ইজমাই উম্মাহ, আমার নবীজির প্রস্রাব মুবারক ছিল জমজমের মতো পবিত্র। আপনারা কি সেই ইতিহাস জানেন না? নবীজি রাতের বেলায় প্রস্রাব করে একটা পাতিলের মধ্যে প্রস্রাব করলেন, করার পরে এক কোণার মধ্যে রেখে দিলেন। দাসী উম্মে আয়মান একজন মহিলা কোথায় থেকে যেন সুগ্রাণ আসতেছে, জীবনে এত সুন্দর সুগ্রাণ আমার নাকি কোনোদিন লাগে নাই। ব্যাপারটা কি? কোনার মধ্যে গিয়ে দেখে পাত্রের মধ্যে কি যেন আছে, হাতের মধ্যে নিয়ে দেখে ওই পানি জাতীয় কি যেন, এখান থেকে তো এত মজার গ্রাণ আসতেছে। উনি চিন্তাও করতে পারে নাই যে প্রস্রাব মোবারক। উনি করলেন কি, এত ভালো লাগলো, উনি ঠাম দিয়ে সব খেয়ে ফেলেছেন। সকালবেলায় আমার নবী বলে কি ব্যাপার, আমি এখানে প্রস্রাব রেখেছিলাম, কে কি করেছ? দাসী উম্মে আয়মান বলে ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর শপথ করে বলছি নবীজি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি বলছেন প্রস্রাব মোবারক, আপনি বলছেন প্রস্রাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্রাব আমি কি বলবো, এত মজার সুঘ্রাণ বের হয়েছিল আমি ঠিক রাখতে পারি নাই। আমি গ্রান শুনে কাছে গেলাম, এত ভালো লাগলো, সামান্য একটু পান করে দেখলাম, জীবনে কত পানীয় পান করলাম, এত স্বাদ লাগে নাই, আমি সব খেয়ে ফেলেছি। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক যে এত মজা আমি জীবনে কোনোদিন জানতাম না। আমার নবী বলে উম্মে আয়মান রে, যেহেতু আমার প্রস্রাব তুমি পান করে ফেলেছ,
কয়েকটা উপহার তুমি নিয়ে যাও, কয়েকটা পুরস্কার তুমি নিয়ে যাও। 1 নাম্বার পুরস্কার হলো তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে গেছে। 3 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তোমার পেটে কোনোদিন রোগ হবে না। সুবহানাল্লাহ কি জোরে হবে না? সম্মানিত হাজিরিন, আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে যদি এত বরকত হয়, আমার নবীজির তুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে আজকে যারা নিজেদেরকে শায়েখ দাবি করে, পণ্ডিত দাবি করে, আমরা বলবো সবচেয়ে বড় শায়েখ তো তিনি যিনি আল্লাহর হাবিবকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর যত বড় মুফতি মুফাসসির হতে পারে, তার মুফাসসিরের মধ্যে যদি আমার নবীর প্রেম ভালোবাসা না থাকে, ওই মুফাসসিরের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি। আলহামদুলিল্লাহ, আমার ভাই জিহাদি সব চলে আসছেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আমিন। ভাই সাহেব আসুন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ খরজাতুল্লাহ তাইছুন কইলা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। প্রত্যেক জেলায় একজন আঞ্চলিক বক্তা আছে, আছে না নাই? আমাদের সিলেটের জন্য গৌরব হচ্ছে আমাদের আঞ্চলিক ভাই, ঠিক কিনা বলেন? নোয়াখালীর জন্য রফিকুল্লাহ আফসারি, আছে না নাই? কুমিল্লার জন্য মুস্তাক ফয়েজি, এক একজন আছে এক এক এলাকার জন্য। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, বলেন আমিন। আল্লাহ কবুল, অবশ্যই আন্তর্জাতিক, কেন হবে না? কারণ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু আছে, নজর আছে, ঠিক কিনা বলেন? খাস করে দোয়া করবেন। খুব প্রচন্ড কুয়াশা, বিশেষ করে আমরা খুব রিক্সের উপর মাহফিল করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন, কারণ আমাদের গাড়িগুলা এগুলার তো ফেলাস্টিক মনে করে, ঠিক কিনা? হেল্পারে কয় এই বামে ফেলাস্টিক, গাড়ি কিন্তু আমার, ঠিক কিনা? ফেলাস্টিক মনে করে কোন সময় উঠাইয়ে দেয়। এরপরে প্রচন্ড কুয়াশা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমাদের সাহেবজাদাগণ যারা আছেন, আল্লাহ প্রত্যেকজন সাহেবজাদাকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন হেফাজত করেন, সকলে বলি আমিন। তো সর্বশেষ কথা এটাই থাকবে, আমরা আজকের ওয়াজ থেকে শিখলাম আমরা পরীক্ষার হলে আছি। কোথায় আছি আমরা? কি এখন অলস ছাত্র থাকবো না পরিশ্রমী ছাত্র হব? ইবাদত করবো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। ওয়াজ খালি ফ্যান্ডেলের ভিতরই তাহে, বাইরে যায় না। নামাজ পড়বো তো ইনশাল্লাহ, মন থেকে বলেন পড়বো তো ইনশাল্লাহ। আপনি নামাজ পড়লে লাভ কি আমার না আপনার? তো আমরা তো লাভের জন্য বাঙালি, একটা কথা বলে যে লাভের জন্য বাঙালি আলকাত্রাও খায়। তারপরে নামাজ পড়তে অসুবিধে কি? আমরা নামাজ পড়বো, নামাজ জীবনকে সুন্দর করে। নামাজ পড়বো ধীরস্থিরের সাথে। কিসের সাথে? ধীরস্থিরের সাথে। 5G গতিতে নামাজ পড়লে কোনো লাভ নাই। ফুলতলি সাহেব কিবলা কত সুন্দরে বলতেন যে শান্ত মনে নামাজ পড়িও, ঠিক কিনা? রুকু সেজদা ধীরস্থিরে দিও। শান্ত মনে পড়লে নামাজ জীবন শান্তিময়, কর বড়দেরকে শ্রদ্ধা আর ছোট স্নেহময়, বলো যাই কি ভুলায় এমন মুখের অমন কথাগুলি, আছে না নাই? বুলবুল ভাই খুব সুন্দর একটা ইয়া বলতেন, অনেক মনে পড়ে গেল। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই হক সিলসিলার মধ্যে যেন কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন।